জয় হিন্দ বন্ধুরা। তো ওয়েস্ট বেঙ্গলে বহরমপুর আরো দুটো ফার্স্ট লিস্টে এসেছে, সেকেন্ড লিস্টে এসেছে। তো তোমাদের একবারটি যখন আমি রেজাল্ট আসতে শুরু হয়েছিল তখন আমি এটি দেখিয়েছিলাম যে কিভাবে রেজাল্ট গুলো আসছে এবং কখন কখন আসছে। ঠিক আছে, তো আবারও দেখিয়ে দেবো দুটো যে আরো রেজাল্ট গুলো এসেছে, সেই রেজাল্ট গুলো এই যে দেখতে পাচ্ছ, জেডারও কলকাতা, দেখতে পাচ্ছ জেডারও কলকাতা, এই যে দেখতে পাচ্ছ জেডারও কলকাতা এখানে আছে। এই জেডারও কলকাতার আন্ডারে বহরমপুর, ব্যারাকপুর, অনেকগুলো ইয়ার আছে, কিন্তু ব্যারাকপুর হয়েছিল সেকেন্ড ফেজে, তাই এখনো রেজাল্ট, সেকেন্ড ফেজে র্যালি হয়েছিল তাই এখন রেজাল্ট আসতে দেরি আছে। কিন্তু বহরমপুর হয়েছিল ফার্স্ট ফেজের। এই যে বহরমপুর, এই বহরমপুরের সেকেন্ড লিস্ট চলে এসেছে। তো বহরমপুরের যে সেকেন্ড লিস্ট এসছে, তো সেটা একটি দেখিয়ে দেবো। পিডিএফ ওপেন করে আমি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি, তো তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে আর্মি আর্মি জিডি জেনারেল ডিউটি বহরমপুর। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রায় এক 100 জিডিরই প্রায় 150 নাম এসেছে। এবারে ট্রেডসম্যান 10 পাসেরও এসেছে কিছু নাম। 10 পাস, 1 2 3 4 5 6, এই পাতাটা দেখো, এই পাতা কিছু আছে। 8 পাসেতে এসেছে। তো প্রথমে ফার্স্ট লিস্টে ফার্স্ট লিস্টে বহরমপুরের ওর এসছিল মাত্র 12টা, 17টা জিডি, জিডিতে মাত্র 17টা। সেটা হচ্ছে ফার্স্ট লিস্ট। ঠিক আছে, এরপরে যখনই যখন সেকেন্ড লিস্ট এলো, সেকেন্ড লিস্টে নাম এসেছে প্রায় 150 জনের উপরে। মানে দেখতেই পাচ্ছ সেকেন্ড লিস্টে প্রায় 150 জনের উপরে নাম এসছে। তো এরপরে আসবে থার্ড লিস্ট। এবারে কিন্তু আর্মির প্রচুর ভ্যাকেন্সি আছে, একটা হিউজ ভ্যাকেন্সি আছে। তো যাদের এই লিস্টে নাম আসেনি, মন খারাপ করার কিছু নেই। থার্ড লিস্টও আসবে, সেকেন্ড লিস্ট এসছে, ফার্স্ট থার্ড লিস্টও আসবে। তো এটা হচ্ছে বহরমপুর এরম করে শিলিগুড়ি এয়ারও এসছে, শিলিগুড়ি এয়ারও এসছে। তারপর হচ্ছে তোমার কাটাক এয়ারও এসছে। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় থার্ড লিস্ট আসবে, তাই কোনো চাপের কিছু কারণ নেই, থার্ড লিস্ট অবশ্যই আসবে। এবছর আর্মি প্রচুর ভ্যাকেন্সি হয়েছে। যারা মোটামুটি গ্রাউন্ড কমপ্লিট করে এসেছিলে 150-40 নম্বর পাবে, তারাই টোটাল গ্রাউন্ড আর ক্লাস পরীক্ষা নিয়ে সি রেজাল্ট যেটা পেয়েছিল ওই নম্বরটা নিয়ে 140-50 যারা পাবে, তারাই চাকরি পাওয়ার মধ্যে একটা সম্ভাবনা পাবে জয়েনিং এর জন্য। তো এই ছিল আপডেট, আরো এলে জানিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে 5ই জুন তোমাদের রিপোর্টিং দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এখানে কি ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টের জন্য আমি একটা ভিডিও শীঘ্রই নিয়ে আসবো। তো সেই ভিডিওতে আমাদের মধ্যে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব